হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমি তোমাদের সাথে সেট নাম্বার 5 ডিসকাস করব। যে সিরিজটা চলছিল তার 5 নাম্বার সেট ডিসকাস করব। তো এখানে দেখো প্রথম কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট আ কমপ্লেক্স নাম্বার। এখানে কোনটা কমপ্লেক্স নাম্বার? কমপ্লেক্স নাম্বারের স্ট্রাকচার কি হয়? a প্লাস bj। ওকে, a প্লাস bj। তো এখানে দেখো একটাই ওই ফরম্যাটে তুমি পাবে, যেটা হচ্ছে অপশন সি। ওকে, তো প্রথমটা তো ইন্টিজার, এটা ফ্লোট, তাহলে এটা হচ্ছে অপশন। ওকে, অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার প্রথম কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ইমিউটেবল ডেটা টাইপ। খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা সেটাতেই আসছে। তো ইমিউটেবল এখানে একটাই আছে, সেটা কোনটা? ইমিউটেবল। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইমিউটেবল, এটা মিউটেবল নয়। ওকে, এখানে অপশনটা নেই। লিস্ট মিউটেবল, ডিকশনারি মিউটেবল, স্ট্রিং। ওকে, স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, আর টাপেলও হয়, টাপেলকেও চেঞ্জ করা যায় না। তো এখানে স্ট্রিংটা হবে ইমিউটেবল, ফাইন্ড অলসো টাপেল। নেক্সট 3 নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য আউটপুট। তো আমরা তো জানি ডিভিশন অপারেটরের কাজ কি, যদি 10 কে 3 দ্বারা ডিভাইড করো, এখানে ফ্লোটিং পয়েন্ট অ্যান্সারটা নেবে, তো 3.333। ওকে, যদি এটা ফ্লোট ডিভিশন থাকতো অনলি 3 অ্যান্সার হতো। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য which function is used to display output function। তো প্রিন্ট, পাইথন আমরা প্রিন্ট ফাংশন ইউজ করি আউটপুট দেখার জন্য, তো এটা হবে প্রিন্ট। ওকে, নেক্সট নাম্বার 5, which statement correctly describe in python it is only object oriented। only object oriented নয়, কারণ পাইথন object oriented programming, but only object oriented programming। it is only procedural নয়, পাইথন অবজেক্ট তো সাপোর্ট করে, object oriented and also procedural সাপোর্ট করে। 3 নম্বরে কি বলছে দেখি, ইট সাপোর্ট মাল্টিপল প্রোগ্রামিং প্যারাডাইগ্রাম। ওকে, তো 3 নাম্বার হবে এখানে অপশন। মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো HTML হয়, তো এটা তো আসছে না অপশনে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নাম্বার 6, হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে যদি ইম্পোর্ট ম্যাথ ডট পাই। তো এখানে পাইয়ের যেটা ভ্যালু, প্রিন্ট ভ্যালু অফ পাইয়ের ভ্যালুটা এখানে শো হবে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট। ওকে, এক্স এর মান নিয়েছে 10। প্রথম কন্ডিশন দেখো 10 গ্রেটার দেন 5, কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু, তাহলে এখানে প্রিন্ট হবে হ্যালো। ওকে, যদি ফলস হতো তাহলে এলস পার্ট আসতো, এলস পার্টে প্রিন্ট হতো। ওকে, নেক্সট 8 নাম্বার কোশ্চেনে একটা ভেরিয়েবলের মধ্যে নান রেখেছে, নানটা তো একটা প্রিজার্ভ আমাদের ভ্যালু আছে, এটা কি টাইপের আসবে? তাহলে এটা ক্লাসটা আসবে নান টাইপ। ওকে, এটা আসবে নান টাইপ। নেক্সট 9 নাম্বার কোশ্চেন কি হচ্ছে, হোয়াট ইজ error is caused incorrect indentation। ইনডেন্টেশন এরর আসবে যদি তুমি ইনডেন্টেশন ভুল দাও। ধরো তুমি লিখছো if x greater than 10, দেন এখানে তুমি কোলন দিচ্ছ না, এই জায়গায় প্রিন্ট করাচ্ছ এই জায়গায়, তো এটা এরর আসবে। এটা কি টাইপের এরর? এটা হচ্ছে ইনডেন্টেশন এরর। ওকে, তুমি ইনডেন্টেশন এখানে ফলো করছো না, এই যে ট্যাব বা এখানে তুমি কোলন দিয়েছো, এখানে কোলন দিয়েছো, বাট তুমি আফটার ক্লোন এখানে যেটা ট্যাব হয় সেটা দিচ্ছ না, এখানে প্রিন্ট করছো এক্স, তো এটা হবে তোমার ইনডেন্টেশন এরর। তো তুমি ইনডেন্টেশন কন্ডিশনটা যে ফুলফিল করছো না। ওকে, নেক্সট, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট, র্যান্ডম যে আমাদের মডিউল আছে জেনারেটর র্যান্ডম ইন্টিজার। নেক্সট হচ্ছে র্যান্ডম জেনারেটর র্যান্ডম ইন্টিজার উইথিন গিভেন রেঞ্জ, মিন বিলং টু ম্যাথ মডিউল, square root belong to random module, mean belong to math module। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ম্যাথ মডিউলের মধ্যে আমরা মিন পাই। ওকে, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট নাম্বার কোনটা? যদি ডেসিমেল ভ্যালু সেটাই ফ্লোটিং পয়েন্ট নাম্বার 3.14। প্রথমটা হচ্ছে 25 ইন্টিজার, 7.5 যে ফ্লোট, 7.5 যে কমপ্লেক্স, and last one is boolean type। ওকে, নাম্বার 12, হোয়াট ইজ দ্য আউটপুট। এখানে আউটপুট কি হবে, এক্স এর মধ্যে 10 নিয়েছে, একটা ফাংশন লেখা আছে ফাং, দেন প্রিন্ট এক্স। ওকে, তো এখানে দেখো ফাংশনটাকে কল করছে, এক্স এর ভ্যালু এখানে হচ্ছে তোমার 5, তো এখানে যে ভ্যালুটা পাবে তুমি 5, এটার জন্য ফাংশনের ভিতরে যে ভ্যালুটা পাবে সেটা 5, এবং আউটসাইড অফ দ্য ফাংশন একটা এক্স প্রিন্ট করা আছে। যেহেতু এটা লোকাল ভেরিয়েবল, তো এই ভেরিয়েবলটাকে তো আমরা আউটসাইড অফ দ্য ফাংশন অ্যাক্সেস করতে পারবো না,
তো গ্লোবালি যে ভেরিয়েবলটা আছে এখানে 10, তো এটা আউটসাইড অফ দ্য ভেরিয়েবল, আউটসাইড অফ দ্য ফাংশন প্রিন্ট হবে। তো বাইরের এক্সট্রার জন্য আমরা পাবো 10 এবং ভিতরে ফাংশনের মধ্যে যে এক্সট্রা প্রিন্ট করি সেটার জন্য পাবো 5। তো এটা অ্যান্সারটা আসবে 5, 10। ওকে, তো নেক্সট হোয়াট ইজ দ্য আউটপুট। ওকে, একটা ফাংশন লেখা আছে অ্যাট রিটার্ন x প্লাস ওয়াই। তো এখানে আর্গুমেন্টটা যাবে এখানে পেরিমিটারের কাছে, x এর ভ্যালু হয়ে যাবে 5 অ্যান্ড y এর ভ্যালু হবে 3, দেন তার সামেশনটা রিটার্ন করছে, দ্যাট ইজ 8। তো 8 অপশন কোথায় আছে সেটা অ্যান্সার হবে অপশন 8। ওকে, 14 হুইচ টোকেন রিপ্রেজেন্ট দ্য কনস্ট্যান্ট ভ্যালু। ফিক্সড ভ্যালু কোনটা রিপ্রেজেন্ট করে এখানে, লিটারেল। ওকে, যেমন ধরো তুমি লিখছো যে x ইজ ইকুয়াল টু 10, তো 10টা তো ফিক্সড ভ্যালু, এটা হচ্ছে লিটারেল আর এটা হচ্ছে আইডেন্টিফায়ার, ভেরিয়েবলটাকে আইডেন্টিফায়ার বলা হয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটা কারেক্ট, লিস্ট ইমিউটেবল না, লিস্ট তো মিউটেবল, এটা কারেক্ট নয়। টাপেল ইজ ইমিউটেবল, কারেক্ট, ইয়েস টাপেল হচ্ছে ইমিউটেবল, এটা কারেক্ট। ডিকশনারি অলসো মিউটেবল, এটাও রং আছে, এন্ড স্ট্রিং অলসো ইমিউটেবল, এটাও রং আছে। তো একটা টাপেল হচ্ছে মিউটেবল, তো অ্যান্সার হবে সি। হোয়াট ইজ দ্য আউটপুট, x is equal to 7, 7 greater than 5, this condition is true, তাহলে এখানে প্রিন্ট হয়ে যাবে গ্রেটার। ওকে, গ্রেটার। নেক্সট 17 হুইচ মেথড রিমুভ অ্যান্ড রিটার্ন, রিমুভ অ্যান্ড রিটার্ন, এখানে হবে পপ মেথডটা রিমুভ করে এবং সেই ভ্যালুটাকে রিটার্ন করে। রিমুভ মেথডও রিমুভ করে বাট এটা রিটার্ন করে না। ওকে, ক্লিয়ার মেথড কি করে, লিস্টটাকে ক্লিয়ার করে দেয়, তাহলে এখানে অ্যান্সার হবে পপ। তারপর আছে একটা লিস্টের মধ্যে 1 2 3 আছে অ্যাপেন্ড 4, অ্যাপেন্ড মেথড কি করে, লিস্টের এন্ডে আইটেমটাকে অ্যাড করে দেয়। তাহলে অলরেডি 1 2 3 আছে, তার সাথে অ্যাপেন্ড করেছে 4, 4টা একদম লাস্টে যে অ্যাড হয়ে যাবে, তাহলে ফাইনাল অ্যান্সার হবে 1 2 3 4, এটা অপশন নাম্বার সি। ওকে, নেক্সট হোয়াট ইজ দ্য আউটপুট, এখানে আউটপুট কি হবে, হ্যালো 1 2 3 আছে, ইজ আলফা নিউমেরিক। ওকে, তো কোশ্চেন করেছে এই এক্সটা কি অ্যালফা নিউমেরিক, মানে অ্যালফাবেট এবং নিউমেরিক নাম্বার কি আছে, হ্যাঁ আছে, তাহলে এটা অপশন হবে ট্রু। ওকে, যদি ইজ আলফা বলতো তাহলে রং হতো, ইজ ডিজিট বলতো রং হতো, কারণ এখানে অ্যালফাবেট এবং নিউমেরিক নাম্বার আছে সেই জন্য অ্যালফা নিউমেরিক। ওকে, নেক্সট 20 which type error occur when Python cannot understand the program because incorrect syntax, incorrect syntax এর জন্য কি হবে, syntax error হবে। which statement import only square root sqrt from the math module, তো from math import square, এইভাবে আমাদের মডিউলকে ইম্পোর্ট করতে হবে। প্রথম from কোথা থেকে, ম্যাথ মডিউল থেকে কাকে ইম্পোর্ট করব, square root sqrt। which statement is used to repeat a block of code in Python, রিপিটেডলি কোনো স্টেটমেন্টকে এক্সিকিউট করতে গেলে আমাদের ফর ইউজ করতে হয়, ইফ ফর কন্ডিশন, ডেফ ফর ফাংশন এন্ড ক্লাস এন্ড অবজেক্ট ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এখানে অপশনটা হবে ফর। হুইচ ডাটা টাইপ ক্যান স্টোর দ্য ডিফারেন্ট টাইপস টুগেদার, ডিফারেন্ট টাইপের ডাটা কোথায় আমরা স্টোর করতে পারি, লিস্টের মধ্যে, লিস্টের মধ্যে আমাদের ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিং একসাথে স্টোর করা যায়। নাম্বার 24 হুইচ ফাংশন রিটার্ন স্কোয়ার রুট অফ এ নাম্বার, স্কোয়ার রুট কোনটা দেবে, পাও, পাও মানে কি, পাও মানে হচ্ছে a টু দি পাওয়ার b। ওকে, স্কোয়ার রুট হচ্ছে sqrt। ওকে, নেক্সট আজকে পাইথনের লাস্ট কোশ্চেন 25 হুইচ অফ দ্য ফলোইং অ্যাসাইনমেন্ট ইজ ইনভ্যালিড, কোনটা ইনভ্যালিড, x প্লাস x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু, এটা ভ্যালিড, x এর ভ্যালু 10, y অলসো 10, a, b 5, 6 ভ্যালিড, বাট এটা ইনভ্যালিড, কারণ কোনো ভেরিয়েবল কখনোই নাম্বার দ্বারা শুরু হতে পারে না। ওকে, লাস্ট ওয়ান অলসো কারেক্ট। তো নেক্সট ই-কমার্স থেকে 10টা কোশ্চেন দেখে নাও। এক্সট্রানেট এলাও, এক্সট্রানেট কি এলাও করে, কমিউনিকেট অনলি পার্সোনাল ইউজ, না পার্সোনাল ইউজ জন্য নো নেটওয়ার্ক অ্যাক্সেস, এটা মিনিংলেস। অনলি অফলাইন ট্রানজ্যাকশন, অফলাইন ট্রানজ্যাকশন না, তাহলে এখানে একটাই আছে, কমিউনিকেশন বিটুইন অর্গানাইজেশন এন্ড এক্সটার্নাল পার্টনার। নেক্সট 27 হুইচ টেকনিক ইজ ইউজেস সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজমেন্ট, তো পেপার মার্কেটিং তো অফলাইন, ম্যানুয়াল মার্কেটিং এটা অফলাইন, অফলাইন প্রমোশন এটাও না, তাহলে এটা হবে সার্চ ইঞ্জিন মার্কেটিং। নেক্সট অনলাইন পেমেন্ট স্টেট সিস্টেম আর পার্ট অফ ই কমার্স কম্পোনেন্ট, ম্যানুফ্যাকচারিং কোনো কিছু রেডি তৈরি করার জন্য, ট্রান্সফরমেশন, ফিজিক্যাল স্টোরেজ এগুলো তো নয়, ট্রানজ্যাকশন অনলি। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইলেকট্রনিক পেমেন্ট মেথড,
ক্যাশটা তো আমাদের পেমেন্ট ইলেকট্রনিক নয়। চেক অনলি না, মানি অর্ডার অনলি না, তাহলে এখানে হচ্ছে ক্রেডিট কার্ড, যেটা আমরা অনলাইনে পেমেন্ট করি। ওয়ান মেজর বেনিফিট অফ ই কমার্সের মূল মানে যে বেনিফিটটা পাই আমরা ইউজাররা, সেটা কি? লিমিটেড চয়েস, অল্প সংখ্যক চয়েস করতে পারি, এটা তো আমাদের ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে। শপিং কর্নার, সহজে আমরা শপিং করতে পারি। লঙ্গার ওয়েটিং টাইম, অনেকক্ষণ অপেক্ষা করতে হয় না। নো ইনফরমেশন, কোনো ইনফরমেশন, এটা তো হবে না, তো এটাই অপশন বিটা কারেক্ট অ্যান্সার, সহজলভ্যতা। ওকে। 31, আর ডেবিট কার্ড ইজ ডিরেক্টলি লিঙ্কড উইথ, ডেবিট কার্ড যেটা আমাদের এটিএম, সেটা কার সাথে লিঙ্ক থাকে? ক্রেডিট কোম্পানি অনলি, গভর্নমেন্ট অ্যাকাউন্ট, মার্চেন্ট অ্যাকাউন্ট না, তাহলে কি হবে? ইউজারের ব্যাংক অ্যাকাউন্টের সাথে তো আমাদের ডেবিট কার্ড লিঙ্ক থাকে, তাই তো আমরা এটিএম থেকে টাকা তুলতে পারি। হুইচ পেমেন্ট টাইপ ইজ বেস্ট প্রিপেড ডিজিট ভ্যালু, তো কি হবে? ইলেকট্রনিক ক্যাশ না, ক্রেডিট কার্ড, লোন পেমেন্ট? হুইচ পেমেন্ট টাইপ ইজ বেস্ট অন প্রিপেড ডিজিট ভ্যালু? ক্রেডিট কার্ড। নেক্সট, হুইচ টেকনোলজি ইজ রিকোয়ার্ড টু ইন্টারনেট মার্কেটিং, অনলাইন যে ই বিজনেস করি আমরা, তার জন্য কি দরকার? ইন্টারনেট কানেকশন, টাইপ রাইটার, টেলিভিশন অনলি, ক্যালকুলেটার? টেলিভিশন ক্যালকুলেটার কোনো মানে নেই, টাইপ রাইটারও নেই, এখানে অপশন হবে এ, ইন্টারনেট কানেকশনটা অবশ্যই দরকার। নেক্সট 34, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ অফ ই কমার্স, কোনটা ই কমার্সের অ্যাডভান্টেজ বা সুবিধা নয়? গ্লোবাল রিচ, সবার কাছে পৌঁছে যায়, এটা তো একটা সুবিধা, এখানে বলছে সুবিধা নয় কোনটা? ফাস্টার ট্রানজেকশন, দ্রুত আমরা ট্রানজেকশন করতে পারি, ইয়েস এটাও সুবিধা। 24/7 আওয়ার অ্যাভেলেবিলিটি পাওয়া যায়, সবসময় আমরা শপিং করতে পারি যখন ইচ্ছা, তো এটাও আমাদের সুবিধার মধ্যে পড়ছে। তাহলে কোনটা সুবিধার নয়? লিমিটেড মার্কেট অ্যাক্সেস, অল্প সংখ্যক মার্কেট অ্যাক্সেস করতে হবে। ফাস্টার ট্রানজেকশন। G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। ওকে, তো আজকে লাস্ট কোশ্চেন ডিসকাস করলাম।